আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে মূলত আমি তোমাদের সাথে আলোচনা করব ভারতের সরকারি আইসিসিআর স্কলারশিপ। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষার পরে তোমরা চিন্তা করতেছো তোমরা বাইরে বা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য, সো তাদের জন্য এই স্কলারশিপটা হতে পারে একটা বিরাট সুযোগ। এই ভিডিওতে মূলত আমি আইসিসিআর স্কলারশিপ নিয়ে সংক্ষিপ্ত একটা ব্রিফ দিব এবং কি কি সুযোগ সুবিধা মূলত প্রোভাইড করে সেটা জানাবো, এবং কি কি সাবজেক্টের উপরে মূলত এই স্কলারশিপটা প্রোভাইড করে, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা কত পার্সেন্ট আছে এবং কতগুলো স্কলারশিপ দেওয়া হয়, সেই সাথে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে এই স্কলারশিপটা কি। এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষার পরে তোমরা চিন্তা করতেছো তোমরা বাইরে বা বিদেশে উচ্চশিক্ষা নেওয়ার জন্য, সো তাদের জন্য এই স্কলারশিপটা হতে পারে একটা বিরাট সুযোগ। এই ভিডিওতে মূলত আমি আইসিসিআর স্কলারশিপ নিয়ে সংক্ষিপ্ত একটা ব্রিফ দিব এবং কি কি সুযোগ সুবিধা মূলত প্রোভাইড করে সেটা জানাবো, এবং কি কি সাবজেক্টের উপরে মূলত এই স্কলারশিপটা প্রোভাইড করে, এবং বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এই স্কলারশিপটা কত পার্সেন্ট আছে এবং কতগুলো স্কলারশিপ দেওয়া হয়, সেই সাথে খুঁটিনাটি কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সবার প্রথমে এই স্কলারশিপটা কি। আইসিসিআর স্কলারশিপ একটা ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপ মূলত ইন্ডিয়ান যে ফরেন মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি পরিচালনা করে, এবং এই স্কলারশিপের মাধ্যমে তোমরা ভারতের বিভিন্ন সেন্ট্রাল বা স্টেট লেভেলের ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতে পারবা সম্পূর্ণ বিনা খরচে। সো সবার প্রথমে আসি, আইসিসিআর হচ্ছে, যেটার ফুল মিনিং হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনশিপ। এটা মূলত ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রির একটা সংস্থা। ভারত যখন প্রথম স্বাধীন হয় 1947 সালে, এবং 1947 সালের পরে যে ভারতের যে প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মাওলানা আজাদ সাহেব, তিনি মূলত এই সংস্থাটার মাধ্যমে ভারতে বিভিন্ন কান্ট্রি থেকে স্টুডেন্টদের স্কলারশিপের মাধ্যমে পড়াশোনার সুযোগ করে দেওয়ার জন্য তিনি মূলত এই স্কলারশিপটা চালু করে। প্রত্যেক বছর মূলত 3000-এর প্লাসেরও বেশি স্টুডেন্ট আইসিসিআর স্কলারশিপ নিয়ে ভারতের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এবং এই ইউনিভার্সিটিগুলো কিন্তু সেন্ট্রাল এবং স্টেট লেভেলের ইউনিভার্সিটি। এবং এই স্কলারশিপের আন্ডারে মূলত 26টি স্কিম আছে। এই 26টি স্কিমের আন্ডারে কভার করে 180টা কান্ট্রি। মূলত এই 180টা কান্ট্রি থেকে মূলত এই স্কলারশিপটা স্টুডেন্ট নেওয়া হয় আর কি। সো আলটিমেটলি তোমরা বুঝতে পারলে, এবং এই আইসিসিআর স্কলারশিপের আন্ডারে তুমি যদি চাও তুমি ইউজি করতে পারবা, পিজি করা যাবে, এবং পিএইচডির সুযোগ আছে। এবং অ্যাজ এ বাংলাদেশি স্টুডেন্ট তুমি চাচ্ছ আইসিসিআর স্কলারশিপে পড়াশোনা করার জন্য, সো আইসিসিআর স্কলারশিপ নিয়ে তুমি যদি ভারতে পড়াশোনা স্পেশালি করতে চাও, সেক্ষেত্রে তোমার জন্য একটা বিশাল অপরচুনিটি এই স্কলারশিপটা হতে পারে। যেহেতু এটা একটা ফুল ফান্ডেড স্কলারশিপ, যেটার আন্ডারে তোমাকে মান্থলি স্টাইপেন্ড দেওয়া হবে, তোমার টিউশন ফি কভার হবে, তোমার রুম রেন্ট অ্যালাউন্স থাকবে, তোমার মেডিকেল ইন্স্যুরেন্স থাকবে, এবং সবচাইতে ভালো সুযোগ যেটা, তুমি যখন স্কলারশিপটা নিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসবা তখন তোমার একটা বিমানের টিকিট প্রোভাইড করা হবে, এবং তুমি যখন তোমার কোর্সটা শেষ করে বাংলাদেশে ব্যাক করে যাবা তখনও তোমার একটা বিমানের টিকিট প্রোভাইড করবে। সো আলটিমেটলি তোমরা বুঝতে পারলে যে এটা কিন্তু একদমই ফুল ফান্ডেড একটা গভর্নমেন্ট স্কলারশিপ। সো এই স্কলারশিপটার আন্ডারে তোমরা কিন্তু ইন্ডিয়াতে তুমি এনি সাবজেক্ট, মানে যতগুলো ইঞ্জিনিয়ারিং টপ সাবজেক্ট আছে সেটা করতে পারবা। তুমি কোনো সাবজেক্টের উপরে স্পেশালি তুমি সেটার উপর অনার্স ডিগ্রি করতে পারবা। তুমি যদি কৃষিতে ইন্টারেস্টেড হও সেটা করতে পারবা। তুমি যদি আর্টস এবং কমার্সে পড়াশোনা করতে চাও সেটা করতে পারবা। সো আলটিমেটলি তোমাদের জন্য একটা বিরাট অপরচুনিটি কিন্তু হতে পারে এই আইসিসিআর স্কলারশিপ। এবং বাংলাদেশিদের ক্ষেত্রে প্রতি বছর কিন্তু 500+ স্টুডেন্ট নেয় এই আইসিসিআর স্কলারশিপের আন্ডারে। সো তুমিও চাইলে কিন্তু এই 500 জন স্টুডেন্টের ভিতরে একজন হয়ে যেতে পারবা। শুধু তোমাকে পুরো প্রসেস মেনটেন করে শুধু তোমাকে সঠিকভাবে অ্যাপ্লাইটা করতে হবে, আর কিছুই করা লাগবে না। এবং এই স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য সম্পূর্ণ কস্ট কিন্তু একদম ফ্রি।
জাস্ট তুমি শুধু তোমার ডকুমেন্টগুলো রেডি করবা, ডকুমেন্ট দিয়ে তুমি আইসিসিআর এর পোর্টালে শুধু অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাইয়ের পরে তারা একটা এক্সাম নেবে, এক্সামে তুমি যদি টিকে যাও তাহলে তারা ভাইবা নেবে, ভাইবার পরেই কিন্তু তুমি স্কলারশিপটা পেয়ে যাবা এবং এবং তুমি ভারতে পড়াশোনা করতে আসতে পারবা। এবং তুমি চাইলে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যেতে পারো, তুমি ড্যান্স ইন্টারেস্টেড হলে ড্যান্স পড়াশোনা করতে পারো, তুমি যদি সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে চাও সেটা করতে পারবা। সো সব ফিল্ডেই কিন্তু আছে। এর জন্য তোমরা যদি বিস্তারিত ভিডিও চাও অবশ্যই আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, তোমরা সেটা দেখো। হোপফুলি যে তোমরা তোমাদের এই স্কলারশিপটার সম্পর্কে একদম ক্লিয়ার নলেজ চলে আসবে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স ওপেন আছে, তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি সেখানে তোমাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো এইটাই হচ্ছে আইসিসিআর স্কলারশিপের একটা সামারি আমি দিলাম। তোমরা যদি পার্টিকুলারলি ভিডিও চাও অবশ্যই চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, এবং তুমি যদি প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমি বিভিন্ন হেলথ এডুকেশন এবং স্কলারশিপ এবং আরও স্টুডেন্ট লাইফ এডুকেশন রিলেটেড ভিডিও মূলত আমি আমার এই চ্যানেলে বানিয়ে থাকি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।